আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। আমার মেয়ে আসছে আমাকে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ চলে যাব শ্বশুর বাড়িতে। এই যে মেয়েকে বিকালে নাস্তা দিয়েছি, মেয়ে খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছে। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিয়ে শিমুর পাশে থাকবেন। আমি খুব অসুস্থ মানুষ, যেহেতু ইউটিউবে কাজ করি, তা ভিডিও তো দেওয়াই লাগবে। আমার আম্মা রান্না করছে শ্বশুর বাড়িতে, ভাত তরকারি দিবে। আম্মা সকালবেলা উঠে নাস্তা বানিয়েছে, তারপর রান্না বসিয়ে দিয়েছে। আমি কিন্তু অনেক অসুস্থ, আমি যে বিছনা থেকে উঠে কাজ করব ওই শক্তিটা আমার নাই। আম্মা সব কাজ শেষ করছে, প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। তো বাবার বাড়ি অনেক মিস করব। পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। বাবার বাড়ির পরিবেশ, এখান দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এক পাশ দিয়ে গরুর মাংস হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যে ঢাকা চলে যাব ডাক্তার দেখাতে, সবার কাছে দোয়া চাচ্ছি। আর চলে যাব আজকে শ্বশুর বাড়িতে। যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর, তা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আমার বাবার বাড়ির ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখেন পরিবেশটা। আম্মা ভাতের চাল ধুইতে গেছে, তো এর ফাঁকে আমি একটু বসে তরকারিগুলো মেঘ ঘুমের থেকে উঠেছে, এখন মেয়েকে নাস্তা দিয়েছি, মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছে আর আমরা রেডি হয়ে যাব। আম্মা সব কিছু রেডি করে নিচ্ছে, মা সব রেডি করে নিচ্ছে, আমাকে ডাক দিয়েছে, এই যে দেখে যাও। আসলে মা তো মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ হয় না। এক হলো আল্লাহ, আর হলো মা। মা আমার সবসময় বিপদে আমার পাশে ছিল। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মা যেন সব সময় সুস্থ থাকে, ভালো রাখে। এই যে মা টিফিন বাড়ি ভরে নিল, তো রেডি হয়ে যাচ্ছি। আব্দুল্লাহকে রেডি করাই দিছি, এই যে আব্দুল্লাহ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি যখন রেডি হচ্ছি আমার মার চোখের পানি ধরে রাখতে পারছে না, আমিও কান্না করছি। আসলে আমার এত বছর বিয়ে হয়েছে, তারপরও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন আসি কান্না ধরে রাখতে পারি না। তো সবাই দোয়া করবেন। সিএনজি করে চলে যাব, সিএনজি আসছে, যত দূর সিএনজি যায় ততটুকু আমার আম্মা তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে। আমি সিএনজিতে বসে বসে ভাবছি আমার জীবনে কি হয়ে গেল, আমি কি আজও বেঁচে থাকবো কি না। যদি বেঁচে থাকি মা বাবার সাথে আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি আর তো কিছু করার নাই। আমার ছেলেকে বুকে ধরে শুধু কান্না করতেছি। সিএনজির মধ্যে জায়গা আছে, আমার মেয়ে সহ বসে রয়েছি, তারপরও আমার ছেলেকে বুকে ধরে রাখছি। শুধু আল্লাহকে বলছি, আল্লাহ আমার ছেলের জন্য আমাকে হায়াত দিয়ে দিন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম শ্বশুর বাড়িতে। আসলে আমার মনটা তেমন বেশি শান্তি নেই। কি হচ্ছে আমার জীবনে, আমি কি আজও বেঁচে থাকবো কিনা আমি নিজেও জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।